ভিউয়ার্স, ভিডিওটিতে একটা লাইক দেবেন। ইউটিউবের লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা নোটিফিকেশন সবার আগে পেতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। যে বিষয়টা হলো, আমরা যখন বন্ধু বান্ধব আমরা সবাই মিলে যখন আমরা কোথাও বের হই, কোথাও যখন আমরা ঘুরতে বাহির হই অথবা পিকনিকে যাই অথবা কোনো সেলিব্রেট করতে যাই, বার্থডেতে যাই, সো আমরা কিন্তু অনেক পিক তুলি, অনেক ছবি আমরা কিন্তু ক্যাচ করি, যেগুলো কিন্তু আমরা একে অপরকে কিন্তু আমরা দিই অথবা ট্রানজ্যাকশন করি অথবা আমরা শেয়ার করি। সো আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি একসাথে 50টা 20টা 100টা ছবি আপনি পিডিএফ ফাইল করে আপনার বন্ধুকে আপনি ট্রান্সফার করতে পারেন, আপনার বন্ধুকে আপনি শেয়ার করতে পারেন। কোনো ধরনের কোয়ালিটি, ছবির কোয়ালিটি লস ছাড়া কোনো ধরনের ছবির কোনো ধরনের কোয়ালিটি নষ্ট হবে না এই পিডিএফ ফাইল করে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের কিন্তু অবশ্যই একটা হেল্পফুল হবে। যারা অলরেডি যারা ছাত্ররা রয়েছে, যারা মানে লেখাপড়া করতেছেন, তাদের কিন্তু বিভিন্ন সাজেশন কিন্তু অবশ্যই দরকার হয় বন্ধু বান্ধবীর থেকে। সো ফ্রেন্ডস, এই সাজেশনের মাধ্যমে, এই ইয়ার মাধ্যমে কিন্তু আপনি পিডিএফ ফাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার বন্ধুকে, আপনার ক্লাসমেটকে, আপনার রিলেটেড যে কাউকে আপনি এই পিডিএফ ফাইল করে আপনার বন্ধু বান্ধবীকে আপনি পাঠাতে পারেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি অবশ্যই যাদের প্রয়োজনীয় অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মিজানুর রহমান সোহেল। আপনারা দেখছেন সোহেল এমকে চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো নিচে দেখতে পাওয়া লাল কালার সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা ইউটিউবের লেটেস্ট ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে। সো ফ্রেন্ডস, আজকে টপিক সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনারা প্লে স্টোরে আপনারা এই ইমেজ টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, এই ইয়েটার লোগোটা আপনারা ভালো করে দেখেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের প্লে স্টোর থেকে, এবং আমি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে এই অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে দেবো। সো আপনাদেরকে আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে কিভাবে আপনারা ওপেন করবেন দেখুন। এই যে এখানে কিন্তু আপনার ইমেজও দেখাচ্ছে, ইমেজ টু পিডিএফ, টেক্সট টু পিডিএফ, আপনার সব ধরনের ফাইল কিন্তু আপনাকে এখানে কিন্তু দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, এখন কিন্তু এটা কিন্তু হোম পেজ। সো আপনি এবার ইমেজ টু পিডিএফে ক্লিক করার পরে এখানে আপনার যে ফরমেশনগুলো চাইবে আপনি এগুলো অ্যালো করে দেবেন। ওকে, অ্যালো করে দিলাম। এবার আপনি ক্রিয়েট পিডিএফ ফাইল। এবার আপনি কীভাবে একটা আপনার ছবি পিডিএফ ফাইল করবেন আপনাকে দেখাচ্ছি। ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। এখানে সিলেক্ট ইমেজ, আপনি কোন কোন ছবিগুলো আপনি সিলেক্ট করবেন দেখুন। এই যে সাপোজ আমি এখান থেকে এই ছবিগুলো আমি সিলেক্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আমি নিয়ে নিলাম। যে ছবিগুলো আমি কি করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার একটা ফাইল ক্রিয়েট করব এখানে, যেটা আমি টেস্ট দেব। এটা আমি টেস্ট ফাইল দিয়ে দিলাম। ওকে, টেস্ট, এই ফাইলটার নাম আমি দিয়ে দিলাম টেস্ট ফাইল। এবার ওপেন পিডিএফটা। এই যে দেখুন, এখন কিন্তু আমার পিডিএফ কিন্তু ফাইল তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে, টেস্ট পিডিএফ। এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু পিডিএফ একটা 20টা ফাইল কিন্তু এখানে কিন্তু 20টা ছবি নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 20টা ছবি নিয়ে কিন্তু একটা ফাইল কিন্তু আমার তৈরি হয়ে গেছে, পিডিএফ ফাইল। সো ফ্রেন্ডস, এবার আপনি ইমেজ থেকে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পিডিএফ ফাইল থেকে কিভাবে আমরা ইমেজে রূপান্তর করব আমরা এটা দেখব। আমাদের এই যে হয়তো এটা আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আমাদের ইয়েটা আছে কিনা, আমাদের স্টোরে সেভ আছে কিনা। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফাইল ম্যানেজারে আমি গেলাম। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে জাস্ট একটু ওয়েট করুন।
সো আমি এখন কিন্তু চলে আসলাম আমার ইন্টারনাল মেমোরিতে। এবার এখানে কিন্তু একটা টেস্ট পিডিএফ ফাইল আমরা কিন্তু দেখতে পাবো, জেপিজি টু পিডিএফ। সো জেপিজি টু পিডিএফ টু টেস্ট একটা ফাইল আমরা এখানে দেখতে পারবো। সাপোজ একটু জাস্ট আমরা এটা এই যে দেখুন জেপিজি টু পিডিএফ যখন আমরা এখানে কিন্তু এই যে আমার ফাইলটা কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ টেস্ট পিডিএফ ফাইল। সো আমি এটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের যে ছবিগুলো আমি এখন সিলেক্ট করে পিডিএফ করেছি, এগুলো কিন্তু এই যে এই ছবিগুলো আমি 20টা ছবি কিন্তু আমি এখানে দেখুন পিডিএফ ফাইল করে কিন্তু রেখেছি। সো ফ্রেন্ডস, আমরা এই ছবিগুলো কীভাবে আমরা পিডিএফ থেকে, এখন কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে, পিডিএফ থেকে আমরা কীভাবে জেপিজিতে রূপান্তর করব। সো ফ্রেন্ডস, আপনারা ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা সেম আমাদের অ্যাপসে চলে যাব। এই যে দেখুন এই যে ফাইলটা কিন্তু আমার এখানে দুটো ফাইল কিন্তু শো হয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে এই ফাইলটা কিন্তু টেস্ট ফাইলটা কিন্তু আমি এখান থেকে কি করব, পিডিএফ থেকে ইমেজে রূপান্তর করব। সো এখানে লোড হচ্ছে, দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু 20টা এখানে কিন্তু ছবি কিন্তু এখানে কি আছে কনভার্ট করা ছিল পিডিএফে। সো এটা জেপিজিতে পরিণত করব। সো এখন হয়ে গেছে আমাদের জেপিজি থেকে, এখন আমাদের কি হয়ে গেছে, মানে ইমেজে রূপান্তর হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইমেজে রূপান্তর হয়ে গেছে। আপনি যদি এখানে যদি ডাউনলোড যদি দিয়ে দেন তাহলে কিন্তু অল সেভ, এই যে দেখুন অল সেভ হয়ে যাচ্ছে। সো এটা যখন বৃত্তটা যখন পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার কি হয়ে যাবে, জেপিজি পিডিএফ থেকে জেপিজি রূপান্তর হয়ে যাবে ভিডিওগুলো, আপনার ছবিগুলো। সো ফ্রেন্ডস, আপনারা একদম ইজিলি কিন্তু এই অ্যাপসটা আপনারা ইউজ করে জেপিজি থেকে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন, পিডিএফ থেকে আপনারা জেপিজি ফাইল তৈরি করতে পারেন। আপনাদের আমি অবশ্যই মনে করবো আপনাদের এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে, আপনাদের অবশ্যই কাজে আসবে। যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছেন, যাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে আপনাদের বন্ধুদের কিন্তু সাজেশনগুলো পাঠাতে হয়, আপনাদের প্রশ্ন অথবা কোনো ধরনের নোটবুকও আপনাদের বন্ধুদের কাছে পাঠাতে হয়, তাহলে এই অ্যাপসটি আপনাদের অবশ্যই এই ইয়াটা কাজে আসবে। সো অবশ্যই আপনারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এই যে দেখুন লোগোটা আপনারা দেখতে পারেন, ইমেজ টু পিডিএফ, পিডিএফ টু ইমেজ। সো ফ্রেন্ডস, আপনাদের যে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানাবেন এই নলেজটা যেন তারা পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের যদি একটুখানি নলেজেবল হয়, একটুখানি উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। অবশ্যই মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, কেননা তারাও যেন এই নলেজটা পেতে পারে। আগামী ভিডিও অপেক্ষা থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।